আসসালামু আলাইকুম। টিপস অ্যান্ড ট্রিক্স একাডেমিতে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রেজাউল করিম রেজা, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন অ্যাডমিশন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিষয়টি আপনাদের খুবই কাজে দেবে। আমরা জানি 1757 সালে ভারতবর্ষে একটা যুদ্ধ হয়, নবাবের সাথে ব্রিটিশদের একটা যুদ্ধ। যে যুদ্ধের মাধ্যমে দেখা যায় যে আপনার পুরো ভারতবর্ষের ক্ষমতাটা ব্রিটিশদের কাছে চলে যায় এবং ব্রিটিশরা প্রায় 200 বছর সময় ধরে ভারতবর্ষকে শাসন করে। এই ব্রিটিশদের 200 বছর শাসনের সময়ে 1905 সালে ব্রিটিশরা একটা কাজ করে, একটা ঘটনা ঘটায় যেটাকে বলা হয় বঙ্গভঙ্গ। আজকের ক্লাসে আমরা বঙ্গভঙ্গ এবং বাংলায় সশস্ত্র যে বিপ্লবটা হয়েছিল এটা নিয়ে জানার চেষ্টা করব। দেখেন 1905 সালে লর্ড কার্জন তিনি কি করে, তিনি হচ্ছে বাংলাকে দুইটা ভাগে ভাগ করে দেয়। 1905 সালে লর্ড কার্জন বাংলাকে দুইটা ভাগে ভাগ করে দেয়, যেটাকে বলা হয় বঙ্গভঙ্গ। তাহলে বঙ্গভঙ্গ কে করছে? বঙ্গভঙ্গ করছে লর্ড কার্জন। বঙ্গভঙ্গ কত সালে করা হয়? বঙ্গভঙ্গ 1905 সালে করা হয়। ব্রিটিশদের কিছু নীতি ছিল যেটাকে বলা হয় ভাগ কর শাসন কর নীতি। ভাগ কর শাসন কর নীতি, ইংলিশে যাকে বলা হয় যে ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি। হ্যাঁ, এই ভাগ কর শাসন কর নীতির উপর ভিত্তি করে তারা কি করে, তারা হচ্ছে ভারতবর্ষকে ভাগ করে 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 শাসন করে। এবং বঙ্গভঙ্গটা ছিল বেসিক্যালি তারই হচ্ছে একটা প্রভাব। হ্যাঁ, দেখেন আমরা যদি মানচিত্রের দিকে দেখি, এই যে এটা বাংলাদেশের মানচিত্র, আমরা জানি মানচিত্রের তিন পাশে কার অবস্থান? বাংলাদেশের মানচিত্রের তিন পাশে হচ্ছে ভারতের অবস্থান এবং একদিকে হচ্ছে বঙ্গোপসাগর। সো বাংলাদেশের পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং বর্তমানে বাংলাদেশ, যেটাকে আমরা পূর্ববঙ্গ হিসেবে চিনি, এই পূর্ববঙ্গটা দুটা মিলে তখন হচ্ছে যে ভারতবর্ষে বঙ্গ হিসেবে পরিচিত ছিল। এবং লর্ড কার্জন এসে তারা যেটা করে, তারা হচ্ছে বাংলাকে দুইটা অঞ্চলে ভাগ করে দেয়। একটার নাম দেয় কি পশ্চিমবঙ্গ, আর একটার নাম দেয় কি পূর্ববঙ্গ বা পূর্ব বাংলা। ওকে, তাহলে দেখেন লর্ড কার্জন যেটা করে 1905 সালে তারা বাংলাকে দুইটা ভাগে ভাগ করে দেয়। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, এরা মিলে হচ্ছে একটা প্রদেশ। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে পূর্ববঙ্গ বা বাংলা, পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ। বঙ্গভঙ্গের পূর্বে এই পুরো বাংলা অঞ্চলের রাজধানী ছিল কি? রাজধানী ছিল কলকাতা। রাজধানী ছিল কি? কলকাতা। এবং বঙ্গভঙ্গের পরে আমরা দেখতেছি যে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এই অঞ্চলের রাজধানী হয় কলকাতা। এই অঞ্চলের রাজধানী হয় কলকাতা, আর পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের রাজধানী হয় কি? ঢাকা। তাহলে দেখেন বাংলাদেশের যে রাজধানী ঢাকা, এই ঢাকার রাজধানীটাকে আমরা কখন পাই? আমরা হচ্ছে বঙ্গভঙ্গের সময় ঢাকাকে বাংলাদেশে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। সো এই রাজধানী ঢাকা, এটা যদি আমরা একটু আগে আলোচনা করি, তাহলে ঢাকার সর্বপ্রথম রাজধানী হয় 1610 সালে। কে করে? ইসলাম খান। সম্রাট জাহাঙ্গীরের সময় বাংলার সুবেদার নিযুক্ত ছিল কে? ইসলাম খান। এবং ইসলাম খান সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী করে এবং ঢাকার নাম রাখে কি? ঢাকার নাম রাখে জাহাঙ্গীরনগর। পরবর্তীতে দেখেন 1660 সালে ঢাকা আবার বাংলা রাজধানী হয়। কে করে? মীর জুমলা ঢাকাকে বাংলা রাজধানী হিসেবে ঘোষণা দেয়। এবং পরে 1905 সালে এসে ঢাকা কি করা হয়? ঢাকাকে আবার বাংলা রাজধানী করা হয়। এটা কে করছে? এটা হচ্ছে লর্ড কার্জন করে। ঢাকাকে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করে লর্ড কার্জন। 1947 গিয়ে আবার পাকিস্তান সরকার কি করে? ঢাকাকে বাংলা রাজধানী হিসেবে ঘোষণা দেয় পাকিস্তান সরকার। এবং আমরা জানি 1971 সালে
মুক্তিযুদ্ধের মাধ্যমে পরবর্তীতে সংবিধানে আমরা কি করি, আমরা হচ্ছে ঢাকাকে বাংলাদেশের রাজধানী হিসেবে জানি। তাহলে বাংলাদেশ এটা কে করছে, এটা হচ্ছে বাংলাদেশ সরকার। দেখেন এইখান থেকে আমরা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানি যে ঢাকা এ পর্যন্ত কতবার বাংলা রাজধানী হয়, ঢাকা হচ্ছে 5 বার, মোট 5 বার বাংলা রাজধানী হয়। হ্যাঁ, এবং স্বাধীনতা যুদ্ধের আগে কতবার ছিল, 4 বার। তাহলে ঢাকা সর্বপ্রথম কত সালে বাংলা রাজধানী হয়, 1610 সালে বাংলা রাজধানী হয়। কে করছে, ইসলাম খান করছে। এবং ঢাকার নাম তখন কি ছিল, ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। সো এইভাবে হচ্ছে আমরা রিলেট করে হচ্ছে একটা জিনিস পড়ার চেষ্টা করব। দেখেন যে 1905 সালে লর্ড কার্জন যেটা করে, পূর্ববঙ্গ আসাম প্রদেশ কি করে, আসাম প্রদেশটাকে ঢাকা রাজধানী করে। ওকে, তাহলে দেখেন এর পূর্ববর্তীতে আমরা যেগুলা দেখতেছি, আমরা পুরোপুরি এই পূর্ব বাংলাটা ডিপেন্ডেন্ট ছিল কলকাতার উপর। আমাদের বিভিন্ন প্রশাসনিক কাজ, বিভিন্ন রাজনৈতিক কাজ, বিভিন্ন অর্থনৈতিক কাজ, এগুলা কোথায় ডিপেন্ডেন্ট ছিল, কলকাতা যেহেতু রাজধানী ছিল, কলকাতাকে কেন্দ্র করে হচ্ছে এগুলা হচ্ছে পরিচালিত হইতো। কিন্তু বঙ্গভঙ্গ হওয়ার ফলে এই অঞ্চলের মানুষের যে পেরেশানটা, এটা কমতে থাকলো। এবং আমরা জানি এই যে বাংলায় পশ্চিমবঙ্গ এবং পূর্ব বাংলা যেটাকে আমরা চিনতাম, হ্যাঁ, এই পূর্ববঙ্গের ম্যাক্সিমাম কি ছিল, ম্যাক্সিমাম জনগোষ্ঠী ছিল মুসলমান। এরা কোন জনগোষ্ঠী ছিল, এরা হচ্ছে মুসলমান। এবং এরা যে ধর্মের ছিল, এরা হচ্ছে সনাতন ধর্মী বা হিন্দু ধর্মের ছিল। সো যেটা ঘটতেছে, বঙ্গভঙ্গকে যখন ভাগ করে দেয়, তখন দুইটা প্রতিক্রিয়া দেখা দেয়। বাংলায় 2 ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। একটা ছিল হিন্দুদের প্রতিক্রিয়া, হিন্দুদের এক ধরনের প্রতিক্রিয়া ছিল ওই সময়ে। হ্যাঁ, হিন্দুদের এক ধরনের প্রতিক্রিয়া ছিল। আর বাংলায় যে মুসলমানরা ছিল, মুসলমানদের এক ধরনের প্রতিক্রিয়া ছিল। মুসলমানদের প্রতিক্রিয়া ছিল আরেক রকমের। তাহলে বঙ্গভঙ্গের ফলে কি হইতেছে, বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার যে মুসলমানরা আছে এরা উপকৃত হইতেছে। এবং বঙ্গভঙ্গের পক্ষে কারা ছিল, বঙ্গভঙ্গের পক্ষে ছিল মুসলমানরা। মতান্তরে হিন্দুরা কি ছিল, হিন্দুরা হচ্ছে বঙ্গভঙ্গের বিপক্ষে ছিল। তারা কি করতেছে, তারা হচ্ছে বলতেছে বঙ্গকে ভাগ করে দেওয়া যাবে না, বাংলা হচ্ছে আমাদের মা, মাকে কখনো ভাগ করা যায় না, এরকম হচ্ছে কি করা যাবে না, বঙ্গকে ভাগ করে দেওয়া যাবে না। এই জন্য হিন্দুদের হচ্ছে একরকমের প্রতিক্রিয়া ছিল, মুসলমানদের একরকমের প্রতিক্রিয়া ছিল। এবং এরই ধারাবাহিকতায় আপনারা জানবেন যে বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে যেটা হইতেছে, বঙ্গভঙ্গের সময় বিভিন্ন ঘটনা ঘটতেছে, তাই না? মুসলমানরা হচ্ছে যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছে, হিন্দুরা বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনি, রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা গান লিখতেছে, বাংলার মাটি বাংলার জল, বাংলার মাটি বাংলার জল, একটা গান লিখতেছে রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলার মাটি বাংলার জল। তারপরে দেখেন আমরা যে পড়ি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, হ্যাঁ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটাও কবে লিখছে জানেন? এটা হচ্ছে 1905 সালে প্রকাশিত হয় আপনার হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায়। বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তাহলে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হচ্ছে পশ্চিমবঙ্গের একজন ছিল, তিনি বঙ্গভঙ্গকে নিয়ে এক রকমের প্রতিক্রিয়া করতেছে, তিনি হচ্ছে একটা গান লিখতেছে, বাংলার মাটি বাংলার জল। এবং আমরা জানি যে আমাদের যেটা বর্তমানে জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা বেসিক্যালি হচ্ছে বঙ্গভঙ্গের প্রেক্ষিতে লেখা। তারপরে আমরা হচ্ছে একটা অনুষ্ঠানকে জানি যে রাখি বন্ধন, হ্যাঁ, এইটাও কি, এইটা হচ্ছে বঙ্গভঙ্গের প্রেক্ষিতে করা একটা হচ্ছে যে অনুষ্ঠান। সো দেখেন আমরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এরকম হচ্ছে প্রতিক্রিয়া দেখায়, হ্যাঁ, তিনি বঙ্গভঙ্গকে হচ্ছে যে এইভাবে দেখেন। তারপরে দেখেন আমরা জানি হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়কে চিনি, দ্বিজেন্দ্রলাল রায়, দ্বিজেন্দ্রলাল রায় তিনি একটা গান লেখেন, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের ওই
আমাদের ওই কি বসুন্ধরা। এই গানটা আমরা সবাই জানি যে ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের ওই বসুন্ধরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী আমার জন্মভূমি, তাই না? তাহলে এই গানটা রচনা করছে কে? এই গানটা রচনা করে দ্বিজেন্দ্রলাল রায়। আপনারা প্রশ্ন দেখবেন পরীক্ষায় যে কোনটি বঙ্গভঙ্গের প্রেক্ষিতে রচিত গান। হ্যাঁ, ধরে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তাহলে আমরা দেখতেছি যে এই যে 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে, এরই পরিপ্রেক্ষিতে বাংলায় বিভিন্ন আন্দোলন হয়। হ্যাঁ, বঙ্গভঙ্গের ফলাফল হিসেবে যদি আমরা দেখি, দেখেন যে বঙ্গভঙ্গের ফলাফলকে নিয়ে যদি আমরা স্টাডি করি, তাহলে দেখা যায় যে দুই ধরনের কি হয়, প্রতিক্রিয়া তৈরি হয়। একটা হচ্ছে হিন্দুদের প্রতিক্রিয়া, একটা হচ্ছে মুসলমানদের প্রতিক্রিয়া। ওকে, তাহলে হিন্দু এবং মুসলমানের মধ্যে কি হয়, সাম্প্রদায়িক দ্বন্দ্ব তৈরি হয়। সাম্প্রদায়িক দ্বন্দ্ব তৈরি হয়, হিন্দু এবং মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব তৈরি হয়। তারপরে দেখেন, তারপরে হচ্ছে আমরা জানি ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ দল যেটাকে বলা হয় মুসলিম লীগ। মুসলিম লীগ, এই মুসলিম লীগ গঠন করা হয় কবে আপনারা জানেন? 1906 সালে। 1906 সালে সর্বপ্রথম মুসলমানদের দাবি আদায়ের জন্য, মুসলমানদের অধিকার নিয়ে কথা বলার জন্য প্রথম একটা দল গঠিত হয় যেটাকে বলা হয় মুসলিম লীগ। এটা কবে গঠিত করা হয়? এটা গঠিত হয় 1906 সালে। দেখেন মুসলিম লীগ কে গঠন করে, এরকম জিনিস দেখবেন আপনারা। মুসলিম লীগ কে গঠন করে? নবাব সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহ মুসলিম লীগ গঠন করে। এর সাথে ছিল কি আগা খান। আগা খান, আরেকজন ছিল ভিকার উন মুলক। ভিকার উন মূলক। হ্যাঁ, এরা কি করে? এরা হচ্ছে পূর্ব বাংলায় একটা দল গঠন করে যেটাকে বলা হয় মুসলিম লীগ। এই মুসলিম লীগটা কি ছিল? মুসলিম লীগটা বঙ্গভঙ্গের ফলাফলের মধ্যে একটা ছিল। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, স্বদেশী আন্দোলন। আমরা জানি স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলন। এই স্বদেশী আন্দোলনটা কি ছিল? বেসিক্যালি হচ্ছে একটা বঙ্গভঙ্গের ফলাফল হিসেবে আমরা আনতে পারি। স্বদেশী আন্দোলন কি? আমরা জানি যে স্বদেশী আন্দোলনের মূল যে বিষয়টা ছিল, মূল বিষয় ছিল কি? মূল বিষয় ছিল আপনার নিজের দেশের পণ্য ব্যবহার করা, নিজের দেশের পণ্য ব্যবহার করা স্বদেশী আন্দোলন। হ্যাঁ, এবং হচ্ছে যে আপনার এই স্বদেশী আন্দোলনটা করেছে কারা? স্বদেশী আন্দোলন করেছিল এই যে পশ্চিমবঙ্গের হিন্দু জনগোষ্ঠী আছে, তারা হচ্ছে স্বদেশী আন্দোলন করছে। এবং পরবর্তীতে এই স্বদেশী আন্দোলনের কিন্তু মুখে পড়ে কি করা হয়? বঙ্গভঙ্গকে 1911 সালে, 1911 সালে বঙ্গভঙ্গকে রদ করা হয়। রদ করা হয় মানে বঙ্গভঙ্গকে বাতিল দেওয়া হয়, বাদ করে দেওয়া হয় 1911 সালে। কেন? কারণ বিভিন্ন রকমের যে প্রতিক্রিয়াগুলা ছিল, হিন্দুদের যে প্রতিক্রিয়া, বিভিন্ন স্বদেশী বিপ্লব, স্বদেশী আন্দোলন, এই আন্দোলনগুলোর মুখে পড়ে ব্রিটিশ সরকার বাধ্য হয় বাংলাকে আবার হচ্ছে পূর্বের অবস্থায় নিয়ে যেতে, এবং বঙ্গভঙ্গকে রদ করতে হচ্ছে তারা বাধ্য হয়। ওকে, তাহলে আমরা জানলাম 1905 সালে বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গ করছে কে? লর্ড কার্জন। তারপরে দেখতেছি 1911 সালে বঙ্গভঙ্গকে আবার কি করে দেওয়া হইতেছে? রদ করে দেওয়া হইতেছে, বাতিল করে দেওয়া হইতেছে। এটা কে দিতেছে? এটা হচ্ছে লর্ড হার্ডিংস নামে একজন ছিল তখনকার লর্ড, তিনি হচ্ছে বঙ্গভঙ্গকে রদ করে দেয়। হ্যাঁ, 1911 সালে এসে। এবং ফলাফল হিসেবে আমরা দেখতেছি মুসলিম লীগ আসতেছে, নবাব সলিমুল্লাহ একটা মুসলিম লীগ একটা দল গঠন করতেছে, একটা নতুন রাজনৈতিক দলের উদ্ভব হইতেছে মুসলিম লীগ। হ্যাঁ, এটা কে করতেছে? এটা নবাব সলিমুল্লাহ, ভিকারুনমূলক, আগা খান, তারা মিলে হচ্ছে একটা দল গঠন করতেছে, যেটা হচ্ছে মুসলমানদের অধিকার আদায়ের কথা বলে, মুসলমানদের দাবি আদায়ের কথা বলে। ওকে, এর পূর্বে আমরা আরেকটা দল দেখি, 1885 সালে একটা দল গঠিত করা হয় যেটাকে বলা হয় ভারতীয় কংগ্রেস নামের একটা দল গঠন করা হয়। হ্যাঁ, যেটা ভারতের মানুষের হচ্ছে বেসিক্যালি হইতেছে হিন্দুদের নিয়ে কথা বলে, হিন্দুদের অধিকার নিয়ে কথা বলে। সো এই দলগুলোর হইতেছে আমরা আবির্ভাব দেখি। বিশেষ করে মুসলিম লীগের আবির্ভাব হয় কিভাবে? বঙ্গভঙ্গের মাধ্যমে। এবং বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে বাংলায় একটা বিপ্লব ঘটে যেটাকে বলা হয় সশস্ত্র বিপ্লব। দেখেন 1908 সালে ক্ষুদিরাম বসু, হ্যাঁ, ব্রিটিশদেরকে প্রতিহত করার জন্য একটা বোমা আবিষ্কার করে, যেটা তিনি হচ্ছে টার্গেট করে, ব্রিটিশ যে ম্যাজিস্ট্রেট ছিল তখন হচ্ছে কিংসফোর্ড, কিংসফোর্ড, এই বোমাটা তিনি কিংসফোর্ডের গাড়িতে নিক্ষেপ করতে যায়।
এবং নিক্ষেপ করার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে ওই গাড়িতে দুইজন মহিলা ছিল, হ্যাঁ, মহিলা দুইজন মারা যায়। সো এই যে ক্ষুদিরাম বসু তিনি কিন্তু কি ছিল, তিনি হচ্ছে সর্বকনিষ্ঠ ব্রিটিশ বিরোধী, সর্বকনিষ্ঠ ব্রিটিশ বিরোধী, সবচেয়ে ছোট বয়সের হচ্ছে ব্রিটিশ বিরোধী। তার বয়স ছিল তখন মাত্র 18 বছর। 18 বছর বয়সে তিনি বোমা আবিষ্কার করে। বোমাটা কেন আবিষ্কার করে? যাতে হচ্ছে ব্রিটিশদেরকে তিনি হচ্ছে বাংলা থেকে প্রতিহত করতে পারে। তো দেখা যায় যে 1908 সালেই আপনার হচ্ছে যে মুজাফফরপুর কারাগারে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় এবং ফাঁসির আগে তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার শেষ ইচ্ছা কি। আমরা তো জানি যে ফাঁসির আগে একজন আসামিকে জিজ্ঞাসা করা হয় তোমার শেষ ইচ্ছা কি। তখন ক্ষুদিরাম বসু বলেছিল আমার শেষ ইচ্ছা হচ্ছে এই যে আমি বোমা আবিষ্কার করেছি, এই বোমা আবিষ্কারটা বাঙালিদেরকে শিখাই যেতে চাই, যাতে এই বোমা দিয়ে কি করতে পারে, ব্রিটিশদেরকে বাংলা থেকে বিতাড়িত করতে পারে। তাহলে দেখেন একজন 18 বছর বয়সী বালকের আপনার হচ্ছে যে উক্তি বা কথাটা কেমন ছিল, কতটা ভারী ছিল। পরবর্তীতে আমরা দেখি যে এটা হচ্ছে যে ধারাবাহিকভাবেই সশস্ত্র আন্দোলনের রূপ নেয়। এর আগে আমরা দেখেন প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করে কে ছিল? সে ছিল তিতুমির। কি করে? তিতুমির সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র মানে অস্ত্র সহকারে তিনি হচ্ছে বিদ্রোহ করে, তিতুমির, ঠিক আছে। আর প্রথম বিদ্রোহ যদি বলে তাহলে কে? ওইটা হচ্ছে সিপাহী বিদ্রোহ, ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ। ওকে, তাহলে দেখেন ক্ষুদিরাম বসুর পরে আমরা ধারাবাহিকভাবে যদি দেখি মাস্টারদা সূর্য সেনকে আমরা জানি। মাস্টারদা সূর্য সেন, এই মাস্টারদা সূর্য সেন ছিল আরেকজন ব্রিটিশ বিরোধী। এরকম প্রশ্ন আপনারা দেখবেন নিচের কে ব্রিটিশ বিরোধী, প্রশ্ন দেখবেন এরকম, হ্যাঁ, তখন চারটা নাম দিয়ে আমাকে চুজ করতে হবে। এই মাস্টারদা সূর্য সেন তিনি ব্রিটিশদের বিরুদ্ধে হচ্ছে যে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, দেখেন মাস্টারদা সূর্য সেন যেটা করে 1930 সালে চট্টগ্রামে ব্রিটিশদের একটা অস্ত্রাগার ছিল। কি ছিল? অস্ত্রাগার। এই ব্রিটিশদের অস্ত্রাগারটা লুণ্ঠন করে অস্ত্রাগার লুণ্ঠন করে। কত সালে? 1930 সালে। এবং অস্ত্রাগার 1934 সালে, এবং তার লাশটা আপনার বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়। ওকে, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এইগুলা যে হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে আপনারা দেখবেন যে প্রীতিলতা ওয়াদ্দের এই প্রীতিলতা ছিল আরেকজন ব্রিটিশ বিপ্লবী নারী, হ্যাঁ, ব্রিটিশ বিরোধী হচ্ছে নারী, যিনি 1932 সালে ওই যে চট্টগ্রামের অস্ত্রাগার সেখানে আবার হচ্ছে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে উনি হচ্ছে যে কি করে, উনি হচ্ছে ব্রিটিশদের কাছে ধরা পড়ে। এবং তিনি এমন একজন ত্যাগী নারী ছিল, ওই সময়টাতে ব্রিটিশদের কাছে ধরা পড়া অবস্থায় তিনি ব্রিটিশদের হাতে ধরা না দিয়ে তিনি তার হচ্ছে কাছে বিষের কৌটো নিয়ে যায় এবং তিনি হচ্ছে যে ওই সময়ে ব্রিটিশদের কাছে ধরা না দিয়ে তিনি বিষ পানে আত্মহত্যা করে। তাহলে এই যে ধারাবাহিকভাবে আমরা দেখতেছি যে বঙ্গভঙ্গ থেকে পূর্ব বাংলায় এই যে স্বদেশী আন্দোলন এবং কিছু সশস্ত্র বিপ্লব ঘটতেছে, ব্রিটিশ বিরোধী কিছু বিপ্লব ঘটতেছে, ব্রিটিশ বিরোধী কিছু আন্দোলন ঘটতেছে, যে আন্দোলনগুলোর পরিপ্রেক্ষিতে কি হয়, 1947 সালে ব্রিটিশরা ভারতবর্ষ থেকে চলে যেতে বাধ্য হয়। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই তথ্যগুলা যে পড়লাম, এই তথ্যগুলা যে জানলাম, এগুলো আমরা হচ্ছে আয়ত্ত করার চেষ্টা করব। আশা করি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন পাবেন। সো আমাদের চ্যানেলটিতে আপনারা যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমাদের নিয়মিত দেখছেন তাদেরকে ধন্যবাদ।